চীনের পাহাড়ি এই অঞ্চলটিতে বসবাস করে শত শত জেলে পরিবার। কিন্তু অবাক করার বিষয় হলো তাদের কারো কাছেই কোনো মাছ ধরার জাল নেই। বিশাল এই নদীর অথই পানিতে তারা মাছ ধরার জন্য অবলম্বন করে এক প্রাচীন কৌশল, যা হলো এই পানকড়ি পাখি। শত শত কালো রঙের এই পাখিগুলোই ওই গ্রামে বসবাস করা অনেক জেলে পরিবারের মুখে দুবেলা অন্ন তুলে দেয়। বিশাল ঠোঁট বিশিষ্ট জলজ এই পাখিগুলোকে মূলত জেলেরা ছোট থেকেই পুষে থাকে, যার কারণেই পাখিগুলো জেলেদের এতটা বাধ্য। তাদের মাছ ধরার এই কার্যক্রম শুরু হয় সেই ভোর থেকে। কেউ বা দু চারটে, আবার কেউ 10 থেকে 15টি পানকড়ি পাখি নিয়ে আসে মাছ ধরার উদ্দেশ্যে। নদীতে পৌঁছানোর পর জেলেরা পানকড়ি পাখিগুলোর গলায় এক ধরনের সুতো বেঁধে দেয়। এরপর তাদের ছেড়ে দেয় পানির মাঝে। পানিতে নামা মাত্রই কিছু কিছু পানকড়ি এক লাফে চলে যায় পানির ঠিক মধ্যস্থলে, যেখানে সচরাচর বড় বড় প্রজাতির মাছ পাওয়া যায়। আবার যেসব পানকড়ি পাখিরা পানিতে ডুব দিতে চায় না, তাদের জেলেরা পানিতে শব্দ করে একরকম বাধ্য করে ডুব দিতে। পানির প্রায় তল দেশ থেকে পাখিগুলো বিশাল বিশাল মাছ শিকার করে উঠে আসে, যা দেখে জেলেরা এভাবেই পাখিগুলোকে নৌকাতে উঠিয়ে নেয়। এরপর অনেকটা নিষ্ঠুরতার সাথে পাখিগুলোর মুখ থেকে কেড়ে নেয় তাদের শিকারকৃত মাছ। তবে বেশিরভাগ সময়টাই পাখিগুলো তাদের শিকারকৃত মাছ জেলেদের দিতে রাজি হয় না। আর অসহায় পাখিগুলোর গলায় শক্ত করে সুতোর বাঁধন থাকায় তারাও যে মাছগুলো গিলতে পারে না। আর এভাবেই সেই ভোর থেকে দুপুর অবধি চলে জেলেদের মাছ ধরার এই কার্যক্রম। টানা 2 থেকে 3 ঘন্টা পাখিগুলো মাছ শিকার করতে করতে যখন ক্লান্ত শরীরে নৌকাতে উঠে আসে, তখন হয়তোবা জেলেদের পাখিগুলোর জন্য মায়া হয়। তাই তো জেলেরা পাখিগুলোরই শিকারকৃত কিছু ছোট ছোট মাছ খেতে দেয় তাদের, যা খেয়ে পাখিগুলো আবারও শক্তি ফিরে পায়। এরপর তারা আবারও নেমে পড়ে মাছ শিকারে। দীর্ঘ 5 থেকে 6 ঘন্টা মাছ শিকারের পর যখন জেলেদের মাছের ঝুড়িগুলো টইটুম্বুর হয়ে ওঠে, তখন যেন হাঁফ ছেড়ে বাঁচে পানকড়ি পাখিগুলো। জেলেদের ঝুড়ি ভর্তি মাছগুলো ক্রয় করতে অনেক সময় নদীর মাঝেই ভিড় জমায় কিছু পাইকারি ব্যবসায়ী, যারা মাছগুলোকে স্বল্প দামে ক্রয় করে জেলেদের থেকে। এরপর চওড়া দামে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যায় শহর অঞ্চলে। আবার অনেক সময় দেখা যায় জেলেরা নিজেরাই তাদের শিকারকৃত মাছ বিক্রি করছে তাদের গ্রামের হাটগুলোতে। পানকৌড়ি দিয়ে মাছ শিকার করা শুধু চীনে নয়, আমাদের বাংলাদেশ এবং ভারতের কিছু কিছু অঞ্চলেও খুব জনপ্রিয় ছিল। তবে যুগের সাথে সাথে তাল মিলিয়ে এইসব প্রাচীন সভ্যতা এখন প্রায় হারিয়ে যাওয়ার পথে। লোকের মুখে গল্প শুনে এখন প্রায় সময়ই চীনের এই গ্রামটিতে পর্যটকরা ভিড় করে পানকৌড়ি দিয়ে মাছ শিকার করা দেখতে, যার ফলে গ্রামে বসবাস করা কিছু গরিব পরিবারও উপকৃত হয়। পানকৌড়ি দিয়ে মাছ শিকার বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেলেও বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে এখনও ভোঁদর দিয়ে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে বেশ কিছু জেলে পরিবার। কিভাবে বা কেমন করে জেলে পরিবারগুলো ভোঁদর দিয়ে মাছ শিকার করে জানতে হলে এই ভিডিওটিতে 8000 লাইক করে দিন। তাহলে আমি ভোঁদর দিয়ে মাছ শিকারের প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরব।